নমস্কার, শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে কেন্দ্র করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে, এদিকে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন এলাকাতে নতুন আলু উঠতে শুরু করেছে। আজ নতুন আলুর বাজার দরের পরিস্থিতি কী চলছে এবং বিভিন্ন জায়গাতে যে দাম লক্ষ্য করা যাচ্ছে, সে দামের কি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, আগামী 2 থেকে 3 দিন নতুন আলুর দাম কি হতে পারে এবং পুরনো আলুর পরিস্থিতি আগামী দিনে কি, তা সবিস্তারে আলোচনা করব। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন। আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত অনুপ্রাণিত করবে। বর্তমান পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের অধিকাংশ কোল্ড স্টোরে কিন্তু শেডে আলু বার করে দিয়েছে পুরনো আলু। এমতো অবস্থায় এখনও বেশ কিছু ইউনিট রয়েছে যেখানে মেশিন চলছে। এইসব আলুর দাম কিন্তু শেডে বার করা আলুর তুলনায় বা যে সমস্ত আলুতে টেম্পার কমে গিয়েছে এবং কোনো শেডে আলু বার করা হয়েছে যাতে কল রয়েছে, তার তুলনায় দাম একটু ভালো রয়েছে। এমতো অবস্থায় পুরনো আলুর যে চাহিদা উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশে মোটামুটি ভালোই রয়েছে, কিন্তু আগামী 2 থেকে 3 দিন উড়িষ্যার মার্কেটটা একই রকম থাকবে বলে মনে করা হচ্ছে এবং উড়িষ্যার বিভিন্ন মান্ডি সূত্রে কিন্তু সেই তথ্যই পাওয়া যাচ্ছে। এছাড়াও দক্ষিণ থেকে উত্তরবঙ্গের যে সমস্ত স্থানে নতুন আলু উঠতে শুরু করেছে, নতুন আলুর বাজার দর আজ কিছুটা স্থিতিশীল। তবে আলুর দাম যেভাবে নতুন আলুরও কমে গিয়েছে, তা নিয়ে চিন্তিত আলু চাষি ভাইরা। রাজ্য সরকারকে অবিলম্বে এই চাষি ভাইদের কথা মাথায় রেখে আলুর দাম যাতে আগামী দিনে হয় এবং ভিন রাজ্য তথা বিদেশে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার সহযোগিতা করে যাতে আলু রপ্তানি করতে পারে, সেই বিষয়ে দৃষ্টিপাত করতে হবে। তা নাহলে এবছর যা আলুর ফলন রয়েছে, চাষি ভাইদের দেওয়া তথ্য অনুযায়ী রেকর্ড পরিমাণে এবছর আলুর ফলন হতে চলেছে। কারণ এবছর কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ নেই, আবহাওয়া আলু চাষের পক্ষে যথেষ্ট অনুকূল। তাই কিন্তু এই আলুর ফলন বাড়বে বলে ইতিমধ্যে আলু চাষি ভাইরা ইঙ্গিত পেয়েছেন এবং সমস্ত জায়গায় আলুর ফলন কিন্তু বেশ ভালো। পাশাপাশি ইউপি, পাঞ্জাব এই সমস্ত এলাকাতেও একই পরিস্থিতি। কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় আলু কিন্তু যথেষ্ট ভালো ফলন ইতিমধ্যে। ইউপি, পাঞ্জাব সমস্ত জায়গায় বাজার কিন্তু নতুন আলুর অনেকটা কমে গিয়েছে। পশ্চিমবঙ্গেও তা ব্যতিক্রম নয়। যেভাবে আলুর দাম কমছে, নতুন এবং পুরনো উভয়ই, তা নিয়ে চিন্তিত আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীরা। তাই রাজ্য সরকারকে অবিলম্বে আলু চাষি ভাইদের পাশে দাঁড়িয়ে আগামী দিনে যাতে আলুর দাম হয় সেদিকে দৃষ্টিপাত করতে হবে। তা না হলে আলু চাষি ভাইরা প্রতি বছরই আলুর দাম না পাওয়ায় চাষি ভাইদের একটা অংশ কিন্তু ক্ষোভে ফুঁসছে। তাই অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করার জন্য চ্যানেলের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে অনুরোধ জানাই। আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে নতুন এবং পুরনো আলুর কী দাম চলছে, তা আপনাদের সামনে তুলে ধরছি। বাঁকুড়া জেলার কতুলপুরে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 290 টাকা থেকে 310 টাকা পর্যন্ত। সুপার কোয়ালিটি পয়েন্ট লোড লক্ষ্য করা আছে 340 টাকা থেকে 350 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এবং চন্দ্রকোনা সংলগ্ন এলাকাতে নতুন পোকরাজ সামান্য পরিমাণে উঠতে শুরু করেছে, যার বাজার মূল্য চলছে 280 টাকা থেকে 300 টাকা। বেস্ট কোয়ালিটি। বর্ধমান জেলার জামালপুর, যেখানে নতুন আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে মাঠে চাষি ভাইদের জন্য 330 টাকা থেকে 340 টাকা পর্যন্ত প্রতি 50 কেজি রেডি এবং পয়েন্ট লোড লক্ষ্য করা যাচ্ছে 370 টাকা থেকে 360 টাকার মধ্যে। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা, যেখানে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 280 টাকা থেকে 300 টাকা। গলসি সংলগ্ন ভাষাপুরে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 270 টাকা থেকে 280 টাকা প্রতি 50 কেজি রেডি। বাঁকুড়া জেলার সোনামুখী, যেখানে নতুন আলু উঠতে শুরু করেছে, নতুন আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে প্রতি 50 কেজি রেডি মাঠে চাষি ভাইদের জন্য 270 টাকা থেকে 280 টাকা। বীরভূম জেলার সাঁইথিয়া এবং মল্লারপুরে নতুন পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 300 টাকা প্রতি 50 কেজি রেডি। বীরভূম জেলার নারায়ণপুর এবং ইলামবাজারে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 300 টাকা থেকে 310 টাকা প্রতি 50 কেজি রেডি। ইন্দাসে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 280 টাকা থেকে 290 টাকা প্রতি 50 কেজি রেডি। বাঁকুড়ার পাত্রসায়ের, যেখানে নতুন আলু উঠতে শুরু করেছে, মাঠে চাষি ভাইদের জন্য দাম লক্ষ্য করা যাচ্ছে প্রতি 50 কেজি 270 টাকা থেকে 280 টাকা।
বিষ্ণুপুর যেখানে নতুন আলু উঠছে, মাঠে চাষি ভাইদের জন্য দাম লক্ষ্য করা যাচ্ছে 290 টাকা থেকে 310 টাকা সুপার কোয়ালিটি। কুমরুল এবং মশাগ্রামের বিভিন্ন এলাকাতে নতুন পোকরাজ আলু উঠতে শুরু করেছে, যার বাজার মূল্য চলছে মাঠে চাষি ভাইদের জন্য 350 টাকা প্রতি 50 কেজি রেডি ডালা সাইজের যে আলু, তার দাম লক্ষ্য করা যাচ্ছে। কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুর যেখানে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পোকরাজ 300 টাকা মাঠে চাষি ভাইদের জন্য প্রতি 50 কেজি রেডি। উদয়নারায়ণপুরে সুপার 6 আলু উঠছে, যার বাজার মূল্য লক্ষ্য করা যাচ্ছে 350 টাকা প্রতি 50 কেজি। পশ্চিম মেদিনীপুর জেলার চমকাইতলা নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 280 টাকা থেকে 290 টাকা বেস্ট কোয়ালিটি। উত্তরবঙ্গে নতুন আলু উঠতে শুরু করেছেন। উত্তরবঙ্গের নতুন আলুর বাজার দর এবং চাহিদা কী লক্ষ্য করা যাচ্ছে তা আপনাদের সামনে তুলে ধরছি। ধূপগুড়িতে সাদা জ্যোতি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে মাঠে পোকরাজ হিসাবে প্রতি 50 কেজি রেডি 290 টাকা থেকে 300 টাকায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। জলপাইগুড়িতে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 290 টাকা থেকে 300 টাকা প্রতি 50 কেজি রেডি। কোচবিহারে একই পরিস্থিতি, কোচবিহারেও দাম লক্ষ্য করা যাচ্ছে প্রতি 50 কেজি পোকরাজ যে আলু, তার দাম লক্ষ্য করা যাচ্ছে 300 টাকা থেকে 310 টাকা প্রতি 50 কেজি। এই পরিস্থিতিতে মালদায় নতুন আলু উঠতে শুরু করেছে। মালদায় নতুন আলুর দাম পোকরাজ ভালো রয়েছে বর্তমান পরিস্থিতিতে, যেখানে 450 টাকা পর্যন্ত ডালা এক্সট্রা সুপার আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে প্রতি 50 কেজি রেডি হিসাবে। এছাড়াও উত্তর থেকে দক্ষিণবঙ্গের যে সমস্ত স্থানে এখনও পর্যন্ত যে পোকরাজ আলুর মজুত রয়েছে হিমঘরগুলিতে এবং জ্যোতি আলু মজুত রয়েছে বিভিন্ন ইউনিটগুলিতে, তার দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। বাঁকুড়ার কতুলপুর ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে 175 টাকা থেকে 180 টাকা, রেডির দাম লক্ষ্য করা আছে 375 টাকা থেকে 380 টাকা পর্যন্ত প্রতি 50 কেজি। এবং বিষ্ণুপুর ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 160 টাকা থেকে 175 টাকা, রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 370 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 180 টাকা থেকে বেস্ট কোয়ালিটি 190 টাকা পর্যন্ত, এবং হালকা কোয়ালিটির যে আলুর দাম তা 160 টাকা পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে 390 টাকা পর্যন্ত। কামারপুকুর ইউনিট যেখানে জ্যোতি আলুর আজ বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 175 টাকা, রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি 370 টাকা থেকে 380 টাকা পর্যন্ত। দক্ষিণবঙ্গের অধিকাংশ ইউনিটগুলিতে যে সমস্ত ইউনিটে এখনও পর্যন্ত মেশিন চলছে 36,000 টাকা থেকে 38,000 টাকা পর্যন্ত কিন্তু বন্ড কেনাবেচা চলছে, এবং যে সমস্ত ইউনিটের শেডে আলু বার করে দিয়েছে সেই সব এলাকাতে বন্ডের দাম কিন্তু 30 থেকে 35,000 টাকা পর্যন্ত ঘোরাফেরা করছে আলুর কোয়ালিটি অনুযায়ী। উত্তর থেকে দক্ষিণবঙ্গের পরিস্থিতি রয়েছে পুরনো আলু প্রায় 1% নিয়ে কিন্তু ফেব্রুয়ারি মাসে ঢুকবে। আজ এটুকুই। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।